নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। চলুন, আজ আমি আপনাদের রুই মাছের ভাপা করে দেখাই। প্রথমে আমি রুই মাছের পেটিগুলো নিয়ে তাতে হলুদ এবং লবণ মাখিয়ে নিলাম। এই রান্নাতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে লঙ্কা ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, পুরো লাল করে ভাজার দরকার নাই, একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার সঙ্গে মিশিয়ে দেব কাজু, পোস্ত, কালো সর্ষে আর তিল, এবং সামান্য ওইগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আমরা তো প্রায়ই মাছের ঝোল না হলে ঝাল রান্না করে থাকি, তো আজকে একটু অন্যরকমভাবে আমি ভাপা করলাম। আপনারাও করুন, খুবই সুস্বাদু হয়। তো এইগুলো আমি কড়াইতে দিয়ে সামান্য ভেজে ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। কড়া ভাজলে ভালো লাগে না, কড়া ভাজতে হবে না, হালকা করেই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এইবার যেই মশলাটা আমি তৈরি করেছি সেটি মাছের সঙ্গে মাখিয়ে নেব। ওই যে তিল, চারমগজ আর কাজু, সর্ষে এই যে পেস্ট করেছিলাম, তো সেগুলোকে নিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। এখানে সাদা তেল দিলে হবে না, সর্ষের তেলই দিতে হয়। এবং তার সঙ্গে যদি বাড়িতে রাখা একটু আচার দেওয়া যায় তাহলে দারুণ টেস্ট হয়। তো আমি সেই কারণে বাড়িতে আচার ছিল, একটুখানি আচার আর আচারের তেল মিশিয়ে দিলাম। এইবার ওই মাছগুলোকে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো কিন্তু আমার দেখুন একেবারে হালকা করে ভাজা রয়েছে। এবার দেখুন, এই রকম ছিদ্র করা পাত্র প্রায় প্রতি বাড়িতেই থাকে। তো ওই পাত্রের উপরে কলা পাতা বা লাউ বা কুমড়ো পাতার উপর এই মিশ্রণটি দিয়ে আপনারা ভাপা করতে পারেন। তো আমার তো এইসব পাতা নেই, সেই কারণে আমি ফয়েলের উপর রেখে তাতে সমস্ত মাছ সহ মশলা দিয়ে ফয়েলটিকে হালকা করে মুড়ে দিলাম। এইবার একটি পাত্রে জল দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন ওই মিশ্রণটি সহ ওই যে থালাটি সেটি রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম। 7-8 মিনিট হালকা সিমে ওটা যখন ফুটতে থাকবে তারপরে নামিয়ে দেখবেন যে ওটা হয়ে গেছে। তো আমি চেক করলাম যে মাছটা হয়ে গেছে। তো এমনিতেই একটুখানি ভাজা ছিল, তারপরে নরম মাছ তো হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে। তো আমাদের বাড়িতে তো আর শুধু এইগুলো খাওয়া যায় না, তো তার সঙ্গে আমি ডাল করেছি, মাছের তেল দিয়ে বেগুনের ভাজা আর মূলো শাক। এই ছিল আজকের রেসিপি। আপনাদের বাড়িতেও কি রেসিপি হয়েছে জানাতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।